আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুদ ডিফেন্স ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছে আরও একবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে একটি সুসংবাদ এবং দুঃসংবাদ আপনাদেরকে দিতে চাই। সবার প্রথমে সুসংবাদটুকু শেয়ার করে নিই। আমরা আমাদের অগ্রগণ্য সহযোদ্ধা হাসনাত আবদুল্লাহ ডিফেন্স ব্লগ থেকে জানতে পেরেছি বাংলাদেশ অচিরেই তুরস্কের সাথে বেশ কয়েকটি চুক্তি সম্পাদন করতে যাচ্ছে। তুরস্ক আধুনিক বিশ্বের একটি বিস্ময়। খুব অল্পতম সময়ের ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠতম কিছু যুদ্ধাস্ত্র নির্মাণ করে তুরস্ক বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে। দ্বিতীয়ত যে খারাপ সংবাদটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে পাহাড় আবার অশান্ত হয়ে উঠছে এবং মায়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি দিনকে দিন ঘোরালো হয়ে যাচ্ছে, দিনকে দিন জটিলতম আকার ধারণ করছে, যেটা আমাদের জন্য অবশ্যই একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে যে কোনো মুহূর্তে, যে কোনো দিন, যে কোনো সময়ে। যুদ্ধ আসলে কোনো খেলা নয় প্রিয় বন্ধুরা, প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, আবারও বলছি, যুদ্ধ আসলে কোনো খেলা নয়। এটি ফ্যান্টাসি কিংডমে ঘুরে বেড়ানো নয়, অথবা ফয়েজ লেকে বোটিং করা নয়, অথবা কক্সবাজার সি বিচে আনন্দ ভ্রমণ নয়। যুদ্ধ অর্থ হচ্ছে প্রতিটি রক্তকণা দেশের জন্য উৎসর্গ করা। এজন্য যুদ্ধ কোনো আমোদ বা আহ্লাদের বিষয় নয়। একটি সেনাবাহিনী গড়ে তুলতে 40 থেকে 50 বছর লাগতে পারে, কিন্তু তা ধ্বংস হয়ে যেতে মাত্র 7 দিনই যথেষ্ট, যদি তার কাছে যথেষ্ট অস্ত্রবল না থাকে। মাননীয় সরকারের প্রতি সামরিক বাহিনীর প্রধানগণ এবং মাননীয় ডিজিডিপি মহোদয়ের নিকট আমাদের আকুল আবেদন এই যে, বাংলাদেশ মায়ানমার সীমান্তে আরও বিজিবি এবং সৈন্য মোতায়েন করা হোক, বিশেষ করে 8টি নতুন প্যারাকমান্ডো ব্যাটালিয়ন সেখানে নিয়োগ দেওয়া হোক। ঢাকায় ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সিজিন্ট অর্থাৎ সিগন্যাল ইন্টেলিজেন্সের হেডকোয়ার্টার প্রতিষ্ঠা করা হোক অত্যন্ত জরুরি ভিত্তিতে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সিজিন্টের জন্য বাংলাদেশ আর্মিতে নতুন কর্পস তৈরি করা হোক। বাংলাদেশের জন্য মিসাইল এবং এরো ডিফেন্স কর্পস প্রতিষ্ঠা করা হোক এবং পুরনো গ্যাপ ফিলার JY-11B রাডারের পরিবর্তে তুরস্ক থেকে 2টি ইরাল্প রাডার ইরাল্প রাডার ক্রয় করা, যা বর্তমান পৃথিবীর অন্যতম সেরা স্টিলথ ডিটেকশন রাডার। So it remains an earnest request to the government, Honorable Chief of Defence Staffs and the Honorable DGP to establish 8 new commando battalions in the hill tracts. We can also induct them from the BGP and the armed police, to establish electronic warfare and SIGINT corps, and to establish missile and missile defense corps. This will be very much beneficial. Salam.